কমনওয়েলথের একটি সেমিনারে যোগ দিতে লন্ডন সফরে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বক্তব্যের শুরুতে শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। জামায়াত আমির মতবিনিময় করেন লন্ডনে বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে। বলেন, ভারতের উচিত বাংলাদেশের চিহ্নিত পলাতক ও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের বাংলাদেশের হাতে তুলে দেওয়া। এটাই প্রকৃত বন্ধুত্ব নিদর্শন। প্রতিবেশী সুলভ আচরণের প্রত্যাশার কথাও জানান তিনি। নির্বাচন নিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচনে জামায়াত বিজয়ী হলে বিএনপি তা মেনে নেবে বলে আশাবাদী তিনি। একইভাবে বিএনপি বিজয়ী হলে জামায়াত শুধু তা মেনে নেবে না, বরং সর্বত্র সহযোগিতা করবে বলেও জানান তিনি। আমরা পাশ করলে আশা করি বিএনপি মেনে নিবে, বিএনপি পাশ করলে আমরা মেনে নিব কি না। আমরা বলেছি শুধু মেনে নিব না, আমরা তাদেরকে সহযোগিতাও করবো ইনশাআল্লাহ। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে ডাক্তার শফিকুর রহমান পোস্টাল ভোটে অংশগ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে নির্বাচনের সময় দেশে গিয়ে ভোটাধিকার প্রয়োগের কথাও বলেন তিনি। জামায়াত আমির আরো বলেন, অতীতের বিষয় নিয়ে ঘাটাঘাটি না করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। পিছন নিয়ে আমরা একটু কম ঘাটাঘাটি করি, কারণ যে জাতি অতিরিক্ত পিছন নিয়ে ঘাটাঘাটি করে সেই জাতির কোনো ভবিষ্যৎ নেই। আমরা ভবিষ্যতের আশা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। ভারত আমাদের বন্ধু দেশ, আমরাও চাই যে ভারত বন্ধু হিসাবে তার দায়িত্ব পালন করুক। ভারতের উচিত হবে বাংলাদেশের চিহ্নিত পলাতক সাজাপ্রাপ্ত যতগুলা মানুষ আছে সবগুলাকে সসম্মানে বাংলাদেশের হাতে তুলে দেওয়া। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সমসাময়িক বিষয়ে বক্তব্য দেন ডাক্তার শফিকুর রহমান। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।